আসসালামু আলাইকুম। ৩০ নম্বর ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ম্যানেজারের একটা নতুন ফিচারের সাথে পরিচয় করায় দেব। সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের স্ট্যাটাস। সো আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের কয়েকটা স্ট্যাটাস আছে। স্ট্যাটাস হচ্ছে যেমন হচ্ছে পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। যেমন YouTube ভিডিও যখন যদি আপনি কাজ করে থাকেন বা ভিডিও চ্যানেল থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। এই ৩ টা স্ট্যাটাস থাকে। পাবলিশ থাকে ভিডিও, আনলিস্টেড থাকে বা প্রাইভেট থাকে। সো এরকম কিছু স্ট্যাটাস আছে আপনার ই-কমার্স ওয়েবসাইটে, যেটা হচ্ছে এটার থাকার কারণ হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট গুলাকে যেন আরো ভালোভাবে আরো ম্যানেজ করতে পারেন, আরো কিছু এক্সট্রা বেনিফিট পান, আপনি একটা সুবিধা পান। এই জন্য হচ্ছে এইভাবে কিছু স্ট্যাটাসও রাখা হয়েছে যেটা আপনি কাজে লাগাইতে পারবেন। তো এখন এই জন্য আপনাকে বুঝতে হবে যে আসলে আনলিস্টেড প্রোডাক্ট কি, এর মানে কি, প্রাইভেট প্রোডাক্টের মানে কি, পাবলিশ প্রোডাক্টের মানে কি। ওকে, সো নো প্রবলেম, আমি নেক্সট ভিডিওতে আপনাকে প্রাইভেট, পাবলিশ, আনলিশ এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। বাট আপনি এটা জানেন যে আপনার প্রোডাক্টের প্রায় ৩ টা স্ট্যাটাস আছে। একটা হচ্ছে পাবলিশ, একটা হচ্ছে আনলিস্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। আর ৩ টা স্ট্যাটাসেই আপনি যখন যেটায় রাখবেন একেকটার একেক রকম কাজ। ওকে? আর আপনি স্ট্যাটাস গুলো কন্ট্রোল করতে পারবেন এই যে এখান থেকে। প্রোডাক্ট এডিট, যেকোনো প্রোডাক্ট এডিটে গেলে এই দেখেন পাবলিশ, প্রাইভেট, আনলিস্টেড। সো যেটাই চেঞ্জ করতে চান জাস্ট এটা ধরেন আপনি আনলিস্টেড করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক আনলিস্টেড স্ট্যাটাসে চলে যাবে। অটোমেটিক আপনার প্রাইভেটে চলে যাবে। ওকে? পাবলিশ দিয়ে প্রাইভেটে চলে গেল। প্রাইভেট মোড হয়ে গেল এই প্রোডাক্টের টাইপ। দেন হচ্ছে আবার আপনি চাইলে পাবলিশ করে দিলেন, পাবলিশ হয়ে গেল। সো আই থিংক ৩ টা স্ট্যাটাস মনে রাখেন আর এখান থেকে চেঞ্জ করা যায়। এটা জাস্ট প্র্যাকটিক্যাল এটা না, বাট একটু দেখায় দিলাম। এটার পরে আপনি একাই বুঝতে পারবেন অন্য মেথডে। সো জাস্ট আমি জাস্ট জানানোর জন্য একটু দেখাইলাম। আর আই থিংক এটার কারণে আপনি এটাও বুঝে গেছেন কিভাবে চেঞ্জ করে। নো প্রবলেম। তো এইভাবে আপনি জাস্ট আপনার এই ৩ টে স্ট্যাটাসের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো কন্ট্রোল করতে পারবেন। আর এখন আমি নেক্সট ভিডিওতে আপনাকে জানাবো যে কিভাবে আপনি প্রাইভেট কখন রাখবেন, আনলিস্টেড কেন রাখবেন, প্রাইভেট কেন রাখবেন, পাবলিশই কখন করবেন। সো এই জিনিসগুলা। আর কোনটায় থাকলে কি হয়। তো এটার সম্পর্কে আরেকটু এক্সট্রা আইডিয়া পাবেন নেক্সট ভিডিওতে। তো আজ এ পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওগুলোতে দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।